এই মিসলুকুম তৌহিদ বাঁচানোর জন্য বলেছেন, বেয়াদবি করার জন্য না। আমার নবীকে কোনোভাবে যেন আপনি আল্লাহ বলে না ফেলেন, এত এত শান দেখে, সেই কারণে মিসলুকুম বলে। নতুবা ওনারা কাফেররা তো বলতোই ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো, আপনি তো আমাদের মতো। এটা কাফেররা বলতো, এটা আপনার মুখে মানাবে? মানাবে না। সম্মানিত উপস্থিতি, সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে বাশারিয়তকে বিশ্বাস করি, নুরানিয়তকে ধারণ করি। বাশারিয়তকে বিশ্বাস করি, একরার, এটা কি বলে? একরার। বাশারিয়তের একরার, নুরানিয়তের তাকরার, এটার নাম সুন্নিয়ত। বাশারিয়তকে বিশ্বাস করি, নুরানিয়তের উপর জোর দেই, প্রচার করি, বক্তব্য দেই, এটার নাম কি? সুন্নিয়ত। বাশারিয়ত আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানুষের কাছে জায়গার মধ্যে গিয়ে গিয়ে বলি না আমার মা আমার বাবার বউ, আমার মা আমার বাবার বউ, আমার মা যে আমার বাবার বউ, এটা পৃথিবী জানে না? এটা আবার বলতে হবে? এটা বললে বেয়াদবি, বললে বেয়াদবি, কিন্তু আমি জানি তো সেটা। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এটার হিস্ট্রি পুরানো। কোন হিস্ট্রি? আমার আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারা, আমি বশর সৃষ্টি করছি। বশর সৃষ্টি হয়ে গেছে, ভিতরের নূরের চারাক জ্বালিয়ে দিয়েছে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ফেরেশতাদের সামনে এনেছে, উসজুদু লি আদম, সবাই সিজদা করেছে, ইল্লা একজন করে নাই, সে করবে না। কিরে কেন করলা না? কুল আসজুদু লি বাশার। দেখছেন, আমি কোন বাশারকে সিজদা করব না। ও ভাই, আল্লাহ তো বলেছেন ইন্নী খালিকুন বাশারা, তুমি আবার বাশার বলার কারণ কি? আপনি বুঝতে পেরেছেন? শয়তানকে এরপরে আল্লাহ কি বলেছেন? মারদুত রাজিম, বের হয়ে যায়, বের হয়ে যায়। কারণ আপনাকে শেখানো হয়েছে কি? আপনাকে শেখানো হয়েছে শয়তান আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। যদি শুধু আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান শয়তান হয়, বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে মানুষ তো এভাবে খুঁজা পাবেন? কোন জিনিস মান্য করি বলেন তো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের রুটিন দেখি আমরা, আল্লাহর দিন, আখেরাত, কবর, হাসর আমাদের রুটিনের মধ্যে আছে কিনা? 2 নাম্বারই মিথ্যা বলা, মানুষ ঠকানো, জুলুম করা, মানুষের উপর ট্রাক্টর চালিয়ে দেওয়া, সাহস দেখানো, গাঞ্জা মারা, সব কিছু করতেছি না? এগুলাকে আল্লাহর আদেশ মান্য করতেছেন? তাই বলে কালকে থেকে আমি শয়তান বলবো আপনাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গলত ইনফরমেশন মানুষকে দিয়েন না। আল্লাহর আদেশ অমান্য করে নাই, শানে রিসালাতে আদমের মধ্যে বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি। এই জন্য নবীদের শানে বেয়াদবি করতে না। এরা আল্লাহর অসম্ভব প্রিয় ভাজন, আল্লাহ অনেক মাইন্ড করেন। আবু লাহাবের এই অবস্থা হয়েছে কেন? কাফের আর নাই? সূরা কাফিরুন পড়েছেন আপনারা? সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ কি বলেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কত দারুণ প্রাঞ্জল ভাষায় বলছে না? কিন্তু তাব্বাত ইয়াদার মধ্যে কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি আন্দাজে আল্লাহ, কি পরিমাণ ক্রোধ, আল্লাহর রাগের বহিঃপ্রকাশ হয়েছে সূরার মধ্যে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। টাকা পয়সা ধন দৌলত, তার কোনো অহংকারের শেষ সীমা না। সেই ব্যক্তি মারা যায় প্লেগে, 3 দিন পর্যন্ত লাশ ঘরে পড়ে থাকে। তার সন্তান, মাল দৌলত, কেউ তাকে অপমান লাঞ্ছনা থেকে বাঁচাইতে পারে নাই। শেষ পর্যন্ত তার সন্তানেরা তার কিছু গোলামকে টাকা পয়সা দিয়ে লাঠিতে করে বেঁধে তাকে দূরে কোনো গর্তের মধ্যে ফেলে দিয়ে আসছে। শানে রিসালাতে বিয়াদবির জবাব কেন? এই বিয়াদব সে যেখানে যেখানে যেত আমার নবীর শানে সে বিয়াদবি করত, আমার নবীকে পাথর নিক্ষেপ করত। যেখানে আমার নবীর দ্বীনের দাওয়াতের কাজে যেত, এই বিয়াদব আমার নবীকে নিয়ে মক করত, আমার নবীকে নিয়ে মানুষের কাছে মিথ্যা লটাতো, মিথ্যা ছড়াতো, সে উপহাস করত নবীকে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবার শানে রিসালাত দেখেন, আমার নবীর শান দেখেন। নবীদের শান ইতপূর্ব বেয়াদবি হয়েছে, সমস্ত বেয়াদবির জবাব নবীরা নিজেরা দিয়েছে। সফিহ বলা হয়েছে, লাইসা বিসাফাহা, আমি তো সাফি না, কিন্তু ব্যতিক্রম আমার নবী। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলার দের নাই, আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব জবাব দিয়েছে। আফতার বলা হয়েছে, আমার আল্লাহ বলছেন আমি আফতার, আমার নবী আফতার, তুই আফতার। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলেছেন আল কাউসার, আমার হুজুর। আমরা বাইরে ছিলাম, হুজুর তাফসীর করতেছে আল কাউসার।
ইন্না না, টোন এটা না, কোনটা ছিল? আমার আল্লাহ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার কি? কাউসার জান্নাতের একটা নাহারের নাম। আমার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাহার দান করেছেন জান্নাতের। ওবা এই ফুরাই না তো না, কাল কাউসারের মধ্যে শুধু নাহার। তো ওয়াজ কালাম শেষ হওয়ার পর আমি বলতেছি হুজুর একটু কথা বলতে পারবো? কি আল্লাহ হুজুর নহর মানি কাউসার মানি নাহার, আমার নবীর হাদিসে আছে, কিন্তু কাউসার মানি কি শুধুই নাহার? যদি শুধুই নাহার হয় তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, নবীর গোলামদের যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখেছে। নবীর গোলামের জন্য জান্নাত দুইটা, আর নবীর জন্য জান্নাতের একটা নহর। এটা বুঝাইছে আল্লাহ। আরো ওয়াদুহার পরে সিকোয়েন্স দেখেন না, ওয়াদুহা ওয়াল লাইলির পরে আলাম নাশরাহ লাক, অতঃপর পরে আর আইতাল্লাতি মুনাফিকদের কথা তুলে ধরেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন। সব কিছু বলার পরে ফাইনাল ফিনিশিং দিচ্ছে। কেন? এটা হচ্ছে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, ঐশী অ্যাকনলেজমেন্ট। কারণ এরপরে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে তাদেরকে বুঝিয়ে দিয়েছে, ইজা যা নাজিল হয়ে গেছে। তার আগে ফাইনাল টাচ, নবীর দাওয়াতের কাজও শেষ। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনি মন খারাপ করেন, ইন্না আতাইনাকা, হাবিব আমরা আপনাকে গিফট করেছি আল কাউসার। আল কাউসার, মাওলা কাউসার কি? জান্নাতের নহর কাউসার, পবিত্র কোরআনও কাউসার, আমার নবীর উম্মত কাউসার। উম্মত বলেন নবীরটা সেরা, কোরআন বলেন নবীরটা সেরা, সাহাবীর দিক থেকে বলেন নবীরটা সেরা, উম্মতের দিক থেকে বলেন নবীরটা সেরা। হযরতে মুসার খিজির আলাইহিস সালাম, নবীর খিজির গৌসুল আজম, বেলায়েতের জগতের উজ্জ্বল নক্ষত্র, এটাও আমার নবীর কাউসার। যেখানে যাও নবী আপনি যেই দিক দিয়ে তাকান সবকিছু কাউসার। রয়ে গেল আওলাদ, পৃথিবীর জমিনে এক মেয়ের মাধ্যমে কারো আওলাদ এভাবে ছড়িয়ে যায় নাই যেভাবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে